থানকুনি পাতা নাম শুনেছেন নিশ্চয়। এটা কিন্তু অত্যন্ত পুষ্টিগুণে ভরপুর একটি পাতা। এটা মূলত পেটের রোগ নিরাময়, হজম শক্তি বৃদ্ধি, স্মৃতিশক্তি বৃদ্ধি, এমনকি দুশ্চিন্তা কমাতেও কিন্তু ম্যাজিকের মতো কাজ করে থাকে। এই পাতাটি দিয়ে আজকে আমি ভীষণ মজাদার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর জন্য প্রথমে চুলায় একটি পাত্র বসিয়ে আমি 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে তেলটা কিছুটা গরম হয়ে আসলে 1/4 কাপ পেঁয়াজ কুচি, 1/4 কাপ রসুন কুচি আর কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এবার এগুলোকে কিছুটা সফট করে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ আর হাফ চা চামচ হলুদের গুঁড়ো। এবার লবণ আর হলুদের গুঁড়োটা দিয়েও কিছু সময় খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ ছোট চিংড়ি মাছ। আপনারা চাইলে এখানে বড় চিংড়ি মাছটাও ব্যবহার করতে পারেন। এবার চিংড়ি মাছটা দিয়েও কিছু সময় খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। কিছু সময় ভেজে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি থানকুনি পাতা। এই পাতাগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এই পাতাগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণের সাথে খুব ভালোভাবে একটু সময় ভেজে নিচ্ছি। এই পাতাগুলো দেওয়ার পর কিন্তু খুব বেশি সময় রান্না করার প্রয়োজন নেই। 2 থেকে 3 মিনিট এটাকে ভেজে নিলে দেখবেন এটা অনেকটাই সফট হয়ে গেছে। দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক কীরকমটা হবে। যখন দেখবেন এরকমটা হয়ে এসেছে, ঠিক এই পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তারপর এগুলোকে আমি একটা শিলপাটায় নিয়ে নিচ্ছি। এবার শিলপাটার সাহায্যে এটাকে খুব ভালোভাবে আমি বেটে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা ব্লেন্ডারেও করে নিতে পারেন। দেখুন, আমি খুব ভালোভাবে এটাকে শিলপাটায় বেটে নিয়েছি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তৈরি হয়ে গেছে ভীষণই লোভনীয় আর মজাদার থানকুনি পাতার ভর্তার রেসিপিটা। আমি কিন্তু আজকে খুব সহজ নিয়মে এই থানকুনি পাতার ভর্তার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। যারা কখনোই তৈরি করেননি বা আগে কোনো দিনও খাননি, তারাও যদি এই রেসিপিতে এই থানকুনি পাতার ভর্তাটা তৈরি করে খান, খেয়ে বলবেন আগে কেন তৈরি করে খাইনি। এটা খেতে মাশাআল্লাহ অনেক অনেক বেশি মজাদার। যারা তৈরি করে খাননি তাদের কাছে আমার অনুরোধ থাকবে, একবারের জন্য হলেও তৈরি করে খেয়ে দেখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।